ফ্ল্যাটের মধ্যে আমি এন্ট্রি করলাম। এটা দেখতে পাচ্ছেন একদম চারিদিকে শুধু গ্রিনারি। এটা এন্ট্রি রাস্তা, এটা হচ্ছে এক্সিটের রাস্তা, আর মেন গেটটা আছে এটা। সামনে সিকিউরিটি পয়েন্ট আছে, আর এখান থেকে সামনে এগিয়ে গেলে দেখুন সবসময়ের জন্য কিন্তু এই সোসাইটিতে সবসময়ের জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই করা হয়। আর দেখতে পাচ্ছেন গ্রিনারি, সব দিকে গ্রিনারি আপনারা পাবেন। যেটুকু জায়গা আপনারা ফাঁকা দেখতে পাবেন সেইটুকু জায়গাতে আপনারা দেখতে পাবেন গ্রিনারি করা আছে। তো পুরো সোসাইটির ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি, আর এর ফ্ল্যাট বা ফ্ল্যাটের প্রাইস কী আছে সেগুলোও জানিয়ে দেবো। দেখুন যেটুকু জায়গা দেখতে পাবেন রং বেরঙি ফুলের বাহার, ফ্ল্যাটটার মধ্যে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এখানে G+4 বিল্ডিং আছে, দেখতে পাচ্ছেন সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আপনাদের ইনস্টল করা আছে। তো যে কোনো জায়গায় দেখুন বাচ্চারা খেলা করছে, এখানে বাচ্চাদের একটা পার্কও আছে, সবগুলোই দেখাবো। তো এখানে অলরেডি সোসাইটি ফাউন্ডেশন হয়ে গেছে, ম্যাক্সিমাম ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র কয়েকটা ফ্ল্যাট বাকি আছে। খুব স্পেসিয়াস ফ্ল্যাট, আমরা যে বিভিন্ন ফ্ল্যাটের ভিডিও তো দেখাই, তো সেখানে আমরা তুলনামূলকভাবে এই ফ্ল্যাটটা খুব স্পেসিয়াস ফ্ল্যাট। আর এটা হচ্ছে বাচ্চাদের পার্ক এরিয়া, সামনে আছে জিম এরিয়া। ওকে, তো জিম পার্ক এগুলো তো আমি দেখাবো। আগে একটুখানি রাউন্ড ট্যুরটা দিয়ে নিই, একটুখানি বেসিক ইনফরমেশান দিয়ে দিই। এটা হচ্ছে ফ্ল্যাটের 307খানা ফ্ল্যাট নিয়ে 21খানা ব্লকের একটা সোসাইটি। টোটাল 307খানা ফ্ল্যাট আছে, G+4 বিল্ডিং আছে। এখানে সোসাইটির দুর্গাপুজো হয়। এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে সরস্বতী পুজো হলো, তো দেখতে পাচ্ছেন ইয়ে করা আছে, একটা থিম করা আছে, সেরা বাঙালির ফুটবল একটা থিম করা আছে, চারিদিকে বুদ্ধ মূর্তি আর মনোরম প্রাকৃতিক পরিবেশ। কলকাতা শহরের কাছে, কিন্তু কলকাতা শহরের একদম প্রাণকেন্দ্রে বলতে পারেন। এখান থেকে যে কোনো হসপিটাল রুবি পৌঁছাতে আপনার সময় লাগবে মাত্র 20 মিনিট, বাই কার মাত্র 20 মিনিটে আপনারা রুবি পৌঁছে যাবেন। তো এই আছে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে, এগুলো পার্কিং এরিয়া আছে। এখানে ম্যাক্সিমাম ফ্যামিলি চলে এসেছেন, 70% ফ্যামিলি এখানে কিন্তু অলরেডি থাকেন। অল্প সংখ্যক ফ্ল্যাট পড়ে আছে, তো যে ফ্ল্যাটগুলো পড়ে আছে তার মধ্যে একটা 2 BHK সব সোল্ড আউট হয়ে গেছে। 3 BHK একটা, আমি 3 BHK একটা ট্যুর করাবো। ওকে ওকে, তো জিম এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা আছে জিম এরিয়া। ও জিমে কিন্তু ইয়ে করা আছে, আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা আছে জিম এরিয়া, আর বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছেন পার্কে। ওকে, তো এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ আর মনোরম প্রাকৃতিক পরিবেশ, আর সোসাইটিটা অত্যন্ত সুন্দর। চারিদিকে আমি বললাম যেটা চারিদিকে গ্রিনারি, আপনারা যেদিকেই তাকাবেন ফ্ল্যাটের মধ্যে ঢুকে আপনাদের মনটা ভালো হয়ে যাবে, মনে করবেন কোনো একটা গার্ডেনে চলে এসেছেন। তো সুইমিং পুল আছে সামনে, আর সুইমিং পুল এরিয়াতে পাশে চেঞ্জিং রুম আছে, সবগুলোই দেখিয়ে দেবো। এখানে একটা ছোট্ট খেলার মাঠ আছে, যে খেলার মাঠটা এখানকার যারা সোসাইটি, যে ব্লক টু ব্লক খেলা হয়, এ ব্লকের সঙ্গে বি ব্লক, বি ব্লকের সঙ্গে সি ব্লক, এরকম ব্লক টু ব্লক বিভিন্ন টুর্নামেন্ট হয়। ছোট্ট খেলার মাঠ, এটা নিজেদের মধ্যে এরকমভাবেই মানে এনজয় করেন আর কি। তো আপনারা যদি এই সোসাইটি ভিজিট করতে চান আর কি, দেখে যদি ভালো লাগে, সোসাইটি যদি ভিজিট করতে চান, তাহলে কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে জিমের, এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া কমপ্লেক্সের। দেখুন চারিদিকে কিন্তু গ্রিনারি, কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে পাতা পড়ে দেখবেন না, সুন্দর মেনটেন হয়। চারিদিকে কিন্তু গ্রিনারি আছে। তো গরমকালের দিনে কি হয়, যতই পুলে থাকুন না কেন মাথায় রোদ্দুর, আর পুলের ঠান্ডা জলে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এখানে কিন্তু মাথায় রোদ্দুরটা লাগবে না। চারিদিকে এটা বাচ্চাদের কিডস সুইমিং পুল আছে, আর এদিকে আছে চেঞ্জিং রুম। তো এবার আমি সামনের দিকে এগিয়ে যাব, যেটা বলছিলাম এখানে কিন্তু ওই আছে একটা ছোট্ট প্লে গ্রাউন্ড আছে। দিদি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন দাদা দেখা হলো। হ্যাঁ,
এখানে সবাই আমাকে খুব ভালোভাবে চেনে। আমাদের চ্যানেলে এর আগে ভিডিও এসেছিল, তো অনেকে ফ্ল্যাট কিনেছেন সেই ভিডিও দেখে, এটা যেটা বলছিলাম, অনেকে ফ্ল্যাট কিনেছেন সেই ভিডিও দেখে, অনেক এখানে ফ্ল্যাট বিক্রি হয়েছে এবং অনেকে ফ্ল্যাট কিনেছেন এবং তারা সবাই হ্যাপিলি আছে। সবার সঙ্গে আমার এখানে খুব ভালো সম্পর্ক। তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই ফ্ল্যাটটা যদি সাইট ভিজিট করতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, এটা হচ্ছে যেটা বলছিলাম, এখানে টেনিস কোর্ট এখন করা আছে, মাঝে মাঝে ছোট ক্রিকেট টুর্নামেন্টও হয়। আর এই যে ছোট ওপেন এরিয়া আছে এর এ সাইডে এটা আছে একটা ব্যাঙ্কোয়েট হল, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ব্যাঙ্কোয়েট হল। ওপর দেখতে পাচ্ছেন একটা গ্লাস দিয়ে একটা শেড করা আছে, ওটার মানে ওটা দোতলা আছে, ওর ওপরে বিয়ের অনুষ্ঠান যদি হয় ওর ওপরে। আর সামনে দেখতে পাচ্ছেন সাদা দরজাটা, ওটা প্যান্ট্রি এরিয়া। এই যে সাদা দরজাটা, এটা হচ্ছে প্যান্ট্রি এরিয়া, অনেক বড় জায়গা দিয়ে। ওপরে ওঠার জন্য সিঁড়িটা ব্যবহার করা হয়েছে ডান সাইডে। তো অনেকটা বড় জায়গা, প্রায় 200-300 জনের মানে ভালোভাবে কোনো প্রোগ্রাম করা যেতে পারে। আর এটা হচ্ছে, এদিকে বিভিন্ন গেট আছে দেখতে পাচ্ছেন। যদি আপনাদের এই এরিয়াতে মনে হয় যে বাইরের ওপেন এরিয়াতে আসবেন, কোনো মানে যারা পার্টি অ্যাটেন্ড করছেন তারা কিন্তু বাইরে এই ওপেন এরিয়াটাও এনজয় করতে পারেন। ওকে, তো এখানে ইনডোর প্লে গেম এরিয়াও আছে, তো এবং ইনডোর প্লে গেম এরিয়া আছে, সাথে টিভি রুম আছে। অনেকগুলো ঘুরে দেখাতে সময় হয়ে যাবে, আমি সেই জন্য সবটাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টিভি রুম, দেখতে পাচ্ছেন? এই যে সিট করা আছে এবং এদিকে একটা টিভি রুম আছে। বিভিন্ন খেলা সোসাইটির যখন বিভিন্ন গেম চলে বা একসঙ্গে যখন কোনো বড় বড় টুর্নামেন্ট চলে তখন কিন্তু সেগুলো এখানে সবাই মিলে এনজয় করেন। এগুলো বিভিন্ন ট্রফি, সোসাইটি বিভিন্ন দুর্গাপুজো বা বিভিন্ন এতে পুরস্কার পেয়েছেন, সেগুলো ট্রফি আছে, অনেকগুলো ট্রফি পেয়েছেন। রানিং সোসাইটি, এটা হচ্ছে ইনডোর প্লে গেম এরিয়া। ওকে, তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি এবার সোজা ফ্ল্যাটের ট্যুরে যাই। দেখা হচ্ছে ফ্ল্যাটের মধ্যে কী কী ফ্ল্যাটের ভ্যারাইটি আছে, কত টাকা স্কোয়ার ফিট, এভরিথিং সমস্ত কিছুই আমি বলে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। স্টেয়ার কেস আছে, পাশে লিফট আছে, আর এটা আছে টোটাল ফ্ল্যাটটা 3খানা 3 BHK, 3টে লেআউটে 3 BHK আপনারা পাবেন। এখানে 3টে ভ্যারাইটি আপনারা পাবেন। তো 1194, 1166 আর 1188। প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সেগুন কাঠের দরজা, ফিনিশিং দেখে নিতে পাচ্ছেন। এখানে গোদরেজের সম্পূর্ণ লক লাগানো আছে। ওকে, তো এটাই ছিল মেন গেটের মেন এন্ট্রি। এন্ট্রিটা একদম গ্র্যান্ড এন্ট্রি, আপনার দরজার কোয়ালিটি দেখে বুঝতে পারছেন, সুন্দর দরজা। আচ্ছা, এটা যখন ঢুকলাম, বড় লিভিং কাম ডাইনিং রুম। আর এই লিভিং কাম ডাইনিং রুমের যে সাইজটা আছে এটা 18 ফিট বাই 20 ফিট, মানে 360 স্কোয়ার ফিটের লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছেন কতটা বড়। এদিকে আছে লম্বায় আছে 18 ফিট, আর এইভাবে যদি দেখেন এটা হচ্ছে 20 ফিট। ওকে, তো এখান থেকে আমি প্রথমে কিচেন রুম দিয়ে শুরু করি। এদিক দিয়ে এসে এটা হচ্ছে কিচেন রুম, অনেকটা স্পেসিয়াস কিচেন রুম। দেখতে পাচ্ছেন গ্রানাইট স্ল্যাবের কাজ করা আছে, আর এদিকে ফ্রিজের কিন্তু পয়েন্ট করা আছে এবং বিভিন্ন প্লাগিং পয়েন্ট করা আছে, আপনাদের নিজেদের সুবিধা মতো করতে পারেন। এখানে সমস্ত কিছুর সিস্টেম করে দেওয়া আছে। ওকে, এখানে সব কিছু ব্র্যান্ডেড কোয়ালিটি ইউজ করা হয়েছে, হিন্ডার, জাগুয়ারের এইসব ফিটিংস ইউজ করা হয়েছে। তো কিচেন রুম থেকে বাইরে বেরোলাম, বেরিয়ে এই লিভিং কাম ডাইনিং রুম যথেষ্ট বড়, মানে ফুটবল খেলা যাবে এমনই বলা যেতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসি, এটা 1194 স্কোয়ার ফিটের আমি 3 BHK শেয়ার করছি। এরপরে আসি, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, আমি দেখাচ্ছি। বাইরে এরকম গ্রিনারি পাবেন। ওকে, আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমে আপনাদের মোটামুটি সাইজ আসবে 10 ফিট বাই 11 ফিটের। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুমের আপনারা সাইজ পাবেন মোটামুটি 14 ফিট বাই 12 ফিট। 14 ফিট বাই 12 ফিটের মাস্টার বেডরুমের সাইজ। বাইরে কিন্তু এইরকম গ্রিনারি আপনারা পাবেন, বেডরুমের থেকে এরকম গ্রিনারি কিন্তু আপনারা পাবেন। যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ টয়লেট আপনারা পাচ্ছেন। ফিটিংস দেখে নিতে পাচ্ছেন। ওকে, দেখুন হিন্ডোয়ারের ফিটিংস এখানে দেওয়া আছে, আর এখানে জাগুয়ারের ফিটিংস কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। ওকে, তো টাইলসের কাজটা দেখে নিন, অত্যন্ত সুন্দর টাইলসের কাজ। এখানে নিচে অ্যান্টি স্লিপ টাইলস ইউজ করা হয়েছে, সবগুলো ওয়েস্টার্ন কুমোড ইউজ করা হয়েছে এবং হ্যাঙ্গিং কুমোড ইউজ করা হয়েছে, দেখে নিতে পাচ্ছেন। এখানে অলরেডি যেহেতু সোসাইটি ফাউন্ডেশন হয়ে গেছে আর বেশি ফ্ল্যাট পড়ে নেই, তো
মানে সব কিছু কমপ্লিট। আপনারা যদি মনে করেন আজকে ফ্ল্যাট কিনে আপনি আজকেই চলে আসতে পারেন, এরকমই জায়গা। এটা টিভির প্লাগ পয়েন্ট দেওয়া আছে। ওকে, আচ্ছা, সামনে গিয়ে গেলে এটা হচ্ছে কমন টয়লেট এরিয়া। কালার কম্বিনেশনটা, টাইলসের কালার কম্বিনেশন দুর্দান্ত। কাজারিয়ার টাইলস এখানে ইউজ করা হয়েছে, দেখে নিতে পারছেন। সুন্দর টাইলস কোয়ালিটি, একদম সুন্দর কোয়ালিটির টাইলস ইউজ করা হয়েছে। এবং যেগুলো বলছিলাম ব্র্যান্ডেড কোয়ালিটি মেটেরিয়ালস ইউজ করা হয়েছে, অ্যান্টিস্টিচ টাইলস ইউজ করা হয়েছে, ইনডোর স্যানিটারি ফিটিংস সবটাই সুন্দর কোয়ালিটি ইউজ করা হয়েছে। এবং বিল্ডিংয়ের কনস্ট্রাকশনও দুর্দান্ত। ঠিক আছে, তো এখানে ৩৫০০ টাকা করে স্কোয়ার ফিট রেট আছে। ওকে, তো কত অ্যামাউন্ট আসছে সেটা আপনারা হিসাব করে নিন। পার্কিং যেটা আছে সেটা হচ্ছে ২,৯৫,০০০ টাকা করে পার্কিং। ওকে, ২,৯৫,০০০ টাকা, মানে কি বলবো, অনেক কম দামে আপনারা পার্কিং পাচ্ছেন। যে পার্কিং বাইরে নর্মালি সাধারণত ৩ লাখ, ৩.৫ লাখ, ৪ লাখ করে পার্কিং হয়। ঠিক আছে, এটা হচ্ছে বেডরুমের থেকে একটা ভিউ আসছে। আর মোটামুটি ২,৯৫,০০০ টাকা করে আপনারা পার্কিং পাবেন। ওকে, মানে ৩ লাখ টাকায় ধরে নিন। আর হচ্ছে এখানে ৩৫০০ টাকা করে স্কোয়ার ফিট, এটা ব্যালকানি আছে। ওকে, তো এরকম 3টে লেআউটে আপনারা ফ্ল্যাট পাবেন। আবার একবার বুঝিয়ে দিই, আমি একদম একটা কর্নার থেকে বোঝাই। প্রথমে আমি মেন গেট থেকে ঢুকলাম, এটা বড় লিভিং কাম ডাইনিং রুম, সামনে চলে গেলে ব্যালকানি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, পাশে হচ্ছে কমন টয়লেট এরিয়া, সামনে টিভি ক্যাবিনেট আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, মানে মাস্টার বেডরুম, এর মধ্যে অ্যাটাচ টয়লেট আছে। এটা হচ্ছে এই সাইডে আছে থার্ড বেডরুম, এই যে দরজাটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কিচেন এরিয়া। এখানে 2 BHK যা ছিল 2 BHK অল সোল্ড আউট, 2 BHK আর কিছু নেই। এখন 3 BHK আছে। 3 BHK ৩৫০০ টাকা করে স্কোয়ার ফিট, এবং 3টে লেআউটে 3 BHK আপনারা পাবেন। 1194, 1188 আর 1166। ওকে, তো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওর মধ্যে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। তবে আরও যারা এরকম ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।